আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দপ্তর, আমাদের প্রত্যেকের টিম ট্যুরিজম, আমাদের যে লক্ষ্য সেটা পর্যটনকে মানুষের যে অর্থনৈতিক বুনিয়াদ সেটাকে শক্তিশালী করা পর্যটনের মাধ্যমে। কারণ সরকারি চাকরি আপনি সবাইকে দিতে পারবেন না, ব্যবসা সবাই করতে পারবে না, কিন্তু পর্যটন হচ্ছে এটা এমন ক্ষেত্র, ছোট রাজ্য ত্রিপুরা, পার্শ্ববর্তী সিকিম, পর্যটনের উপর অর্থনীতি সেখানে তৈরি হচ্ছে। আমাদের হিমাচল প্রদেশ, আমাদের উত্তরাখণ্ড, আমাদের গোয়া, পর্যটনের মাধ্যমে সেখানে অর্থনীতি তৈরি হচ্ছে। আমাদের রাজ্য সেই সম্ভাবনা রয়েছে। বিগত দিনে বিগত সরকার তারা প্রয়োজনীয়তা বোধ করেনি তাদের নিজস্ব কারণে, কিন্তু আমাদের সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যকে বিশ্ব মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস আমরা জারি রেখেছি এবং কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দিশা দেখাচ্ছেন এবং আমরা সে দিশায় কাজ করছি। তো স্বাভাবিকভাবেই বর্তমানে ত্রিপুরা রাজ্য হচ্ছে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে দ্বিতীয় নাম্বার ফরেন ট্যুরিস্ট ফুটফলের মধ্যে দিয়ে। এটা আমাদের বক্তব্য নয়, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে শ্বেতপত্র প্রকাশ করে থাকে, তাদের যে বুকলেট প্রকাশ করে থাকে, তার মধ্যে সেটা প্রকাশ পেয়েছে এবং আমাদেরকে সেটা প্রদান করা হয়েছে। নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় হচ্ছে ত্রিপুরা আফটার সিকিম ইন টার্মস অফ ফরেন ট্যুরিস্ট ফুটফল। এবং এবারেও আজকে রাত্রি 8:30টার সময় আমাদের যারা B2B মিটিংয়ে এসছে ভারতবর্ষের 22টা রাজ্য থেকে 127 জন ট্যুর অপারেটর এখানে এসছেন। গতবার কত এসছিলেন? 78 জন, এবার এসছেন 127 জন। শুধু তাই নয়, এইবার ফার্স্ট টাইম ভারতবর্ষের বাইরে মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, ভুটান এ সমস্ত দেশ থেকে ট্যুর অপারেটররা এসছেন ফার্স্ট টাইম আমাদের রাজ্যে। তারা গিয়ে ওই তাদের দেশ থেকে ট্যুরিস্টদেরকে পাঠাবে ট্যুর অপারেটরদের মাধ্যমে। এবং পরিসংখ্যানে দেখা গেছে আমাদের যারা ট্যুর অপারেটররা আছেন গত প্রমোফেস্টের পর এই 24 এবং 25-এর মাঝখানে প্রায় 1700-র উপর ট্যুরিস্ট তারা বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে পাঠিয়েছে। এতে করে প্রায় 2 কোটি টাকার উপর আমাদের যে ট্যুর অপারেটররা তাদের পকেটে গেছে। আমাদের রাজ্যে ট্যুর অপারেটররা আপনারা জানেন লিমিটেড, 15 থেকে 20 জন ট্যুর অপারেটররা রয়েছে যারা বিশিষ্ট ট্যুর অপারেটর। তো তাদের কাছে প্রায় 2 কোটি টাকার উপর গেছে ওই B2B মিটিংয়ের যে ফসল তার ফল হিসাবে। তো এটা আমাদের কাছে খুবই এনকারেজিং এবং আমরা আশা করব আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই যে B2B মিটিং আবার অনুষ্ঠিত হবে, যাতে গতবার যেখানে 78 জন ট্যুর অপারেটররা এসেছিলেন আজকে সেই ট্যুর অপারেটর হচ্ছে 127 জন এবং 4 জন ওই মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার এবং ভুটান থেকে এসছে। তো তারাও গিয়ে তাদের বিদেশি পর্যটকদেরকে পাঠাবে। ইতিমধ্যে নেদারল্যান্ড, US বা ইউরোপের বিভিন্ন পর্যটকরাও আসতে শুরু করেছেন, ত্রিপুরা সম্পর্কে ভালো প্রচার তারা করছেন এবং ইউনিটি প্রমোফেস্টের উদ্দেশ্য হচ্ছে সেটাই, যাতে করে আমাদের যে ডেস্টিনেশনগুলো পরিকাঠামোগত উন্নয়ন যেখানে হচ্ছে এবং আমরা আশা করি যে 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই পরিকাঠামোগুলো তৈরি হয়ে যাবে এবং বহির্দেশের শিল্পীদেরকে এনে আমাদের যে পারফরমেন্স সেটার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের মানচিত্রে ত্রিপুরার পর্যটনকে নিয়ে যাওয়া। বিগত দিনে যেটা অন্ধকারের কাটাগুলিতে ঠেলে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে, যাতে পর্যটন এই রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমাদের সরকার আমরা সেটা করে দাঁড়াচ্ছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা। আগামী দিনে এটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে। ট্যুরিজম এই রাজ্যে অল্টারনেট লাইভলিহুড আর্নিংয়ের সোর্স হিসাবে আত্মপ্রকাশ করবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।